লোহিত সাগরে ইসরায়েলের জাহাজ লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। মধ্যপ্রাচ্যে শান্তি না আসা পর্যন্ত কোনো জাহাজ প্রবেশ না করারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তবে ইরানের সাথে মার্কিন সংঘাত নিরসনে হুতি হামলা বন্ধের আহ্বান জানিয়েছে জার্মানি। এদিকে মধ্যপ্রাচ্যে মার্কিন তত্ত্ব ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন খামেনির উপদেষ্টা। তবে হুমকি অব্যাহত থাকলে ইরানে আবারও হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। লোহিত সাগর ঘিরে বাড়ছে হুতি বিদ্রোহীদের তৎপরতা। চলতি সপ্তাহে ইসরায়েলের জাহাজ লক্ষ্য করে কয়েক দফা হামলা চালিয়েছে তারা। এবার হুঁশিয়ার করল, ইসরায়েলের বন্দর থেকে ছেড়ে আসা যে কোনো জাহাজ হবে হুতিদের টার্গেট। যতদিন ইসরায়েল সংঘাত বন্ধ না করবে ততদিন আমরা ইসরায়েলকে লোহিত সাগরে প্রবেশ করতে দিচ্ছি না। হুতি বিদ্রোহীদের হামলার পর থেকে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সমুদ্র বাণিজ্যে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এমন অবস্থায় জার্মানির পররাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেছেন, ইরানি পারবে লোহিত সাগরের নিরাপত্তা নিশ্চিত করতে। হুথিদের হামলা বন্ধ করতে পারে ইরান। তারাই এই পথে ইউরোপের নিশ্চয়তা দিতে হুথি বিদ্রোহীদের চাপ দিতে পারে। এতে ইরান ইসরায়েল সংঘাত অনেকটাই কমবে। এদিকে মধ্যপ্রাচ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তত্ত্ব ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলী লারিজানি। তিনি বলেন, নিঃসন্দেহে এখন এমন একটি স্বতন্ত্র মধ্যপ্রাচ্য গড়ে উঠেছে যা আগের চেয়েও আরও শক্তিশালী। এদিকে ইরানে আবারও হামলা চালানোর হুমকি দিয়েছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলছেন, তেহরান হুমকি হলে এবার হামলায় আরও বেশি শক্তি প্রয়োগ করবে তেল আবিব। মাসুদ রানা, নিউজ 24।